আবারও রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি। সে লক্ষ্যেই শ্রমিক দিবসে ঢাকায় বড় সমাবেশ করতে চায় দলটি। এর মধ্যে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দল। রাজধানী সহ পার্শ্ববর্তী জেলা, মহানগর ও শিল্পাঞ্চলের নেতাকর্মীরা শ্রমিক সমাবেশে অংশ নেবেন। বড় জমায়েতের লক্ষ্যে কয়েকদিন ধরে ধারাবাহিক বৈঠক করছে সংগঠনের শীর্ষ নেতারা। পৃথক দুটি সমাবেশেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন বলে জানা গেছে। এর মধ্য দিয়েই আবারও চাঙ্গা হয়ে উঠবেন বলে মনে করছেন নেতাকর্মীরা। এছাড়াও নেতাকর্মীদের সক্রিয় রাখতে ইস্যুভিত্তিক কর্মসূচি, সভা সমাবেশ ও তৃণমূল পর্যায়ে কর্মী সভার প্রস্তুতি নিচ্ছে দলটি। গেল শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে এই বিষয়ে একটি প্রস্তাব পাঠিয়েছেন সাংগঠনিক নেতারা। আজ রাতে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে নতুন কর্মসূচি ও প্রস্তাব নিয়ে আলোচনা হবে। আগামী 2-1 দিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলছে, নেতাকর্মীদের চাঙ্গা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে দলীয় হাইকমান্ডের নির্দেশনায় নতুন করে মাঠে নামছে বিএনপি। প্রথমে ইস্যু ভিত্তিক ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে নানামুখী কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। 1 মে শ্রমিক সমাবেশ করবে শ্রমিক দল। 2 মে বড় আয়োজনে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে সংগঠনটি। এছাড়া 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মে মাস জুড়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজিরু বলেন, ক্ষমতাসীনরা বিরোধী দলের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে। এভাবে একটি দেশ চলতে পারে না। এই সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে তাদের চলমান আন্দোলন অব্যাহত থাকবে। শ্রমিক দলের সমন্বয়ক ও শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, মহান মে দিবস বিশ্বের শ্রমিকদের প্রতি সংহতি দিবস। এটা অধিকার ও আদর্শিক দিন। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আরও তাৎপর্যপূর্ণ। সাধারণ মানুষ তাদের অধিকার আদায়ের দাবিতে শ্রমিক সমাবেশে যোগ দেবে। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী 4 মে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মাজহারুল আলম, ইত্তেফাক।